নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল শনিবার, সকালে সমস্ত কাজ কমপ্লিট করে পুজো দিয়ে দিলাম। আর আজকে বিকেলবেলা যাব একটু বাবার বাড়ি। আর কার সাথে যাচ্ছি, কেন যাচ্ছি অবশ্যই কিন্তু বলবো, তার জন্য তোমাদের কিন্তু পুরো ব্লগটা দেখতে লাগবে। তো আজকে এত রৌদ্র ছিল, মানে বলতে গেলে কি চৈত্র মাসের কিন্তু এটা আর কি বেস্ট রৌদ্র দিয়ে শুরু হলো আজকের দিনটা। তার জন্য দেখো আমি কিন্তু গেছি ল্যাপের কভার আর ওর যে দুটো শীতের আর কি পোশাক ছিল সব ধুয়ে দিয়েছি, কারণ এগুলো তুলে রাখবো। আর এদিকে দেখো বাড়ি থেকে এনেছি আর কি নয়নতারা সন্ধ্যা মালতীর ফুলের চারা, এখানে লাগিয়েছি, বেশ সুন্দর হয়েছে। আর আমাদের বাড়ি মাটি বলতে এই এতটুকু জায়গায়, আর কিন্তু কোথাও মাটি নেই। আর বাইরে এত রোদ্রু, বাইরে থেকে হঠাৎ ঘরে আসলে ঘরটা কেমন অন্ধকার লাগে চোখে আর কি। ঘরটা যেমন তেমনই থাকে কিন্তু চোখে অন্ধকার লাগে, তাই না বন্ধুরা? আর আজকে গাছের পাতাগুলো দেখো একদম স্থির হয়ে আছে, একটা পাতাও নড়ছে না, আর বেশ আর কি গরম পড়েছে। তো চলো, আজকে বাজার থেকে এনেছে শাক, পাট শাক, দেখো কতগুলো এনেছে। আর আজকে তো শাক রান্না করব না, আর এনেছে সজনে। তো সব কিছুই কিন্তু আমার শাশুড়ি মা গুছিয়ে রেখেছে, মানে কোথায় কোনটা জিনিস রাখতে লাগবে। তো এখানে আছে লঙ্কা, আর এনেছে যে ঝিঙা, শশা। তো শশা কিন্তু অনেক কটাই এনেছে। তো যেহেতু গরম আর শশা খেতে আমার বেশ ভালো লাগে, তাই আনার সাথে সাথে কিন্তু আমি একটা বড়মশাই একটা খেয়ে নিয়েছি। যাই হোক, এখানে দেখো পটল এনেছে, তারপরে করলা, মানে গরমের সবজি যেগুলো তাকে টুকটাক খরচ করেছে। আর আমি বাড়ি গেলে তো কিছু সবজি আনবই। আর কালকে লতা এনেছিল, তার একটুখানি ছিল, তো লতা ভাজা করব। আর এখানে কিন্তু করব সজনে আলু দিয়ে একটু আর কি হালকা ঝোল। আর যেহেতু রাত্রে খাবো না, তাই জন্য কিন্তু অল্প করেই রান্না করছি। তো রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখানে ছোট ছোট আলুগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ এই আলুগুলো সেদ্ধ করেই আর কি সজনা দিয়ে খেতে ভালো লাগে। আসলে একটা বিশেষ দরকারেই কিন্তু যাচ্ছি বাড়িতে। আর আমার সাথে যাবে আমার শাশুড়ি ও বড় ননদ। তো দেখো দুপুরবেলা কিন্তু যে রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি রেডি হয়ে গেছি। আর এদিকে বর্মশাই রেডি হয়ে গেছে, এ কিন্তু যাবে না, এই যে বিকালবেলা ডিউটিতে যায় সেখানেই যাবে। তো একসাথেই সবাই রেডি হয়ে গেছি। আর ওইদিকে শাশুড়ি মাও কিন্তু রেডি হয়ে গেছে, তো চলে গিয়েছে। আর আমরা এখানে রাস্তায় টোটোর জন্য অপেক্ষা করছি। তো 2 মিনিট দাঁড়িয়ে থাকার পরে কিন্তু চলে আসলো ওইদিকে টোটোটাই, যে এদিকেই যাবে। তো আর ওইদিকে রাস্তায় আর কি বদ্দি দাঁড়িয়ে আছে, সেখান থেকে বদ্দিকে তুলে নিয়ে তারপর কিন্তু আমরা যাব। যেখান থেকে প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময় মিষ্টি নেই, ঠিক সেই দোকানেই কিন্তু চলে এসলাম। আর এখানে নিবেদিদি মিষ্টি, আর আমি ভাবলাম যে একটু বেশ গরম পড়েছে, গিয়েই খাবো, তাই জন্য কিন্তু একটা আর কি রিয়াল মাজার বোতল নিয়ে নিলাম। আর এগুলো নাকি বোতল হয় না, প্যাকেট। তো একটা কিন্তু নিয়ে নিলাম। আর তারপর যাচ্ছি। আর দেখো বিকেল এখন বাজে 4:30, তাও রৌদ্রু দেখো কত রৌদ্রু পড়েছে। তারপর কিন্তু আমরা চলে আসলাম। আর এই এতটুকু জায়গা তো আমাদের হেঁটেই বাড়ি যেতে লাগে। আর আমি বলো তো কি, মানে বাড়ি এসেই মানে ওই তো 1 মাস 15 দিন এরকম পর পর আসি, আর এসে গ্রামের চিত্রটাই একদম অন্যরকম দেখি। একবার যখন এসেছিলাম তখন দেখলাম যে এই ধানের গাছগুলো পুরো লাগিয়েছে কেবল, আর এখন দেখো পুরো জায়গাটাই সবুজ হয়ে গেছে, কত সুন্দর লাগছে ভিউটা, তাই না? চারিদিকে পুরো একদম, মানে কি বলবো, সত্যি আমারই ভীষণ ভালো লাগছে। আর আজকে দিয়েছিল মা মাসান বাবার পুজো, তাই জন্য আর কি এখানে দেখো প্রসাদ আর কি নিয়ে বসেছি। আর আমরা যে মিষ্টি আর ফলের রস এনেছি, তো সেটাই এখানে দেখো বারান্দায় কিন্তু বসে সবাই মিলে খাচ্ছি। আর দুপুরবেলা যেহেতু বাড়িতে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, তাই জন্য কিন্তু এখানে এসেই আর ভাত খেলাম না। প্রথমে একটু প্রসাদ খেয়ে তারপর এই যে মাঠে চলে আসলাম, যেহেতু অন্ধকার হবে একটু পরে, দিদিদেরকে আর কি আমাদের এই যে বিম ক্ষেতটা দেখাতে নিয়ে আসলাম। আর এখানেই তো বিম আর কি তুলেছে একটা পিসি আগের থেকে। আর বাবা এদিকে মটর লাগাচ্ছে জল দেওয়ার জন্য। আর সাথে কিন্তু এদিকে যে নতুন আমাদের পটল আর কি ক্ষেতটা, সেটা আর কি দেখতে আসলাম। তো তারপর কিন্তু চলে আসলাম একদম সন্ধ্যাবেলা বাড়িতে, কিছুক্ষণ আর কি বিকালবেলা ঘোরার পর। আর দুপুরবেলায় মা আর দিদি কালকে এসেছিলো, তোমরা বাবুকেই দেখতেই পেলে আর কি। তো রান্না করেছে, এখানে আছে মুগ ডাল আর আলু সয়াবিন বুট দিয়ে একটা রসা করেছে, বিম ভাজা করেছে। আর বাবু যেহেতু সয়াবিন ভাজা খেতে ভালোবাসে, তাই জন্য বাবুর জন্য একটু আর কি সয়াবিন ভাজা তুলে রেখেছে। আর সাথে ছিল বাড়িতে আলুর চিপস তৈরি করেছে মা, তো সেই আলুর চিপস ভাজা আর মাছ ভাজা। আর দিদি আর মা বলছিল যে মানে একদম আমরা 8টার দিকে চলে আসব, তো তারা খাবেই না, এই জন্যে আর মানে
সেরকম কোনো রান্নাবান্না করা হয়নি, তো এইসবই আর কি ছিল। আর দেখো বিকেলবেলা এখানে দিদি শাক তুলেছে, আর এটা আমাদের নতুন গাছের কুমড়ো। তো এগুলো আর কি টুকিটাকি নিয়ে যাব সমস্ত কিছুই। তো সন্ধ্যাবেলা মানে ওই তখন আর কি 8টা সাড়ে 8টার মতো বাজে, খাওয়া দাওয়া করে গল্প করে কিন্তু আমরা তারপর আর কি বাড়ি চলে আসি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা সুন্দর ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা সবাইকে, অ্যান্ড গুড নাইট।